তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, কিন্তু আপনি দেখেন আমার কাছে মনে হচ্ছে যে তাদের দলের প্রধান হচ্ছে ডক্টর ইউনূস এবং তাদের দলের সেক্রেটারি হচ্ছে প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম। তাদের ব্যাপারে একটি কথা খুব প্রচলিত আছে যে সেটি হচ্ছে কি ন্যাশনাল সিটিজেন পার্টি, অনেকে এদেরকে বলে যে ন্যাশনাল কমেডিয়ান পার্টি। আমি আসলে ওভাবে তাদেরকে অ্যাটাক করতে চাই না, বাট আমি তাদেরকে বলতে চাই এনসিপি হচ্ছে ন্যাশনাল কনফিউজিং পার্টি। রাকিব আল হাসান, এই প্রশ্নটা আপনার কাছে করতে চাই যে প্রশাসন আসলে কার পক্ষে কাজ করছে? কারণ আমরা জানি যে বিএনপির অনেক অভিযোগ যে প্রশাসন এনসিপির পক্ষে কাজ করে। বেশিরভাগ সময় আমরা দেখি প্রফেসর ইউনূসকে এনসিপির লোকজন নানা প্রক্রিয়ায় ডিফেন্ড করার চেষ্টা করেন বা সরকারের কাজকে, যেটা বিএনপি বিরোধী দলের ভূমিকায় থাকে। আজকে এনসিপির প্রধান নেতা তিনি বলছেন যে প্রশাসন আসলে বিএনপির পক্ষে কাজ করছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার কথার এক কথার জবাব হচ্ছে কি প্রশাসন আসলে এনসিপির হয়ে কাজ করছে কিংবা ইউনূস সরকারের পক্ষে কাজ করছে। এবং আপনি যদি তাদের কার্যকলাপ লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মানে এনসিপি এবং সরকারের কার্যবিধি এবং তার অ্যাক্টিভিটি এটা ওভারল্যাপ করে, আপনি এটাকে আলাদা করার কোনো সুযোগ নাই। এবং আমি খুব দুঃখজনক একটা হলো সত্য বিষয়, সত্যটা হচ্ছে কি ধরেন আসলে মানে এনসিপির আসলে মূল নেতা তো আসলে নাহিদ ইসলাম, জনাব নাহিদ ইসলাম, তিনি আহ্বায়ক, তাকে আসলে ফোকাস করার কথা ছিল কিংবা তাকে আরো বেশি হাইলাইট করার কথা ছিল। কিন্তু দুঃখজনক হলো কি আসলে দেখেন তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, কিন্তু আপনি দেখেন আমার কাছে মনে হচ্ছে যে তাদের দলের প্রধান হচ্ছে ডক্টর ইউনূস এবং তাদের দলের সেক্রেটারি হচ্ছে প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম। এবং আপনি দেখেন তাদের সম্প্রতি যে বৈশাখী যে অনুষ্ঠানটি হলো, আপনি দেখেন তাদের ফেসবুকে লক্ষ লক্ষ লাইক, লক্ষ লক্ষ কমেন্ট, ছোট ক্লিপ দিলেও মিলিয়ন মিলিয়ন ভিউজ। কিন্তু আপনি দেখেন ওদের যে অনুষ্ঠানটি আপনি দেখেছেন সেই অনুষ্ঠানে দেখবেন গুটি কয়েক মানুষ সেখানে উপস্থিত ছিল এবং এটি আসলে ভীষণ হতাশার। গণঅভ্যুত্থানের একটি শক্তি, মূল শক্তি বলে তারা দাবি করছে এবং তারা ফ্রন্টলাইন শক্তি বলে দাবি করছে, সে জায়গা থেকে তারা একটি রাজনীতি দল গঠন করেছে এবং আমাদের যে রাজনীতি শূন্যতা, যে ভ্যাকিউম, এবং তারা নিজেদেরকে মধ্যপন্থা দল হিসেবে আবির্ভূত করার জন্য তারা বলছে এবং সে প্রচারণা চালাচ্ছে। যদিও তাদের মধ্যকার আমরা এখন পর্যন্ত সেই মধ্যপন্থী পন্থাটা আসলে কি জিনিস সেই রূপরেখা আমরা আসলে সেই ব্যাপারে স্পষ্ট না। তো সে জায়গা থেকেও তাদের এই 7-8 মাসের মাথায় কিংবা তাদের দল তো ফেব্রুয়ারি মাসে যদি গঠন করে থাকে 2-2.5 মাসের মাথায় এত স্বল্প সময়ে এখনো নিবন্ধন তারা আবেদন করেনি, পায়নি। তো এই স্বল্প সময়ে তারা নিজেদেরকে ক্ষমতার জন্য দাবিদার করছে এবং মূল রাজনীতির শক্তি হয়ে ওঠার যে চেষ্টা করছে সেই চেষ্টার জায়গা থেকেও এই ঘটনাগুলি খুবই দুঃখজনক। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি আসলে তাদের দেখেন তাদের যে আজকে নাহিদ ইসলাম যে কথাটি বলেছে সেটি হচ্ছে কি তারা আসলে তারা বলছে যে আসলে সংস্কার ছাড়া তারা ইলেকশন করতে চায় না। আমি আসলে তাদের ব্যাপারে একটি কথা খুব প্রচলিত আছে যে সেটি হচ্ছে কি ন্যাশনাল সিটিজেন পার্টি, অনেকে এদেরকে বলে যে ন্যাশনাল কমেডিয়ান পার্টি। আমি আসলে ওভাবে তাদেরকে অ্যাটাক করতে চাই না, বাট আমি তাদেরকে বলতে চাই এনসিপি হচ্ছে ন্যাশনাল কনফিউজিং পার্টি। কেন বললে আপনাকে দেখেন তারা একবার বলছে তারা মানে আপনি 1 মাসের বা 2 মাসের একটা পার্টিকে এরকম যে কোনো ধরনের ইতিবাচক বা নেতিবাচক সিদ্ধান্তে যেতে পারেন? আমি সিদ্ধান্তে পৌঁছাতে মানে একেবারে আউটকামে আমি যাচ্ছি না, কিন্তু আমি যদি তাদের অ্যাক্টিভিটি আপনি লক্ষ্য করেন, জাস্ট ছোট দুটি আমি এক্সাম্পল আপনাকে দেই। ধরুন আপনি দেখেন তারা বলছে, তারা একবার বলছে তারা সেকেন্ড রিপাবলিক চায়, তারা সংবিধান চায় না। তো আপনি যদি সেকেন্ড রিপাবলিক এবং সংবিধান না চান তাহলে আপনি সেখানে সংবিধান সংস্কার কথা বলেন। সংবিধান সংস্কার তাদের কোনো ম্যান্ডেট তো তারা থাকে না। আপনি যদি সেকেন্ড রিপাবলিক চানই তাহলে তো আপনার সংবিধান চাওয়ার কোনো প্রশ্ন আসে না, 1 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি আপনি দেখেন তারা বলছে তারা গণপরিষদ নির্বাচন চায়, কিন্তু আপনি দেখেন এই ঈদের ছুটিতে আমরা যখন দেখলাম রমজান ঈদ কেন্দ্রিক বা রোজার ঈদ কেন্দ্রিক, ঈদুল ফিতর কেন্দ্রিক করে তাদের 39টি নির্বাচনী আসনে তাদের নেতারা তারা সেখানে প্রচারণা চালিয়েছে। এবং কুষ্টিয়াতে তাদের নেত্রী সম্ভবত নাম নুসরাত তাবাসসুম, তিনি ব্যানারে প্রকাশ করেছেন ইলেকশন কেন্দ্রিক করে এরকম করছে। এখন দেখেন তাদের মধ্যে তো আসলে তারা ঐক্যমত পৌঁছাতে পারছে না। এবং আপনি দেখেন তাদের অনেক নেতা, তাদের এখানে তাদের 158 জন সম্ভবত 166 জন আমি যদি রং করে থাকি, এই মূল সমন্বয় ছিল। সে জায়গায় তাদের অনেক নেতা, আপনি দেখেন তাদের এই নেতাদের মধ্যে আমি খুব বেশি সমন্বয় দেখছি না, যেটা হওয়ার কথা ছিল। আসলে ধরেন আমি আসলে আমাদের যে অন্যান্য বিএনপি, জামাত কিংবা আওয়ামী লীগের যে কাল ভিত্তিক যে রাজনীতি, সেই এটা থেকে আমি বেরোয় আসলে মূল রাজনৈতিক নেতৃত্ব তো আপনাকে মেনে নিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছে তারা আসলে নাহিদ ইসলামকে মূল রাজনৈতিক নেতৃত্ব মেনে নেওয়ার সে প্রসেসটার মধ্যে তারা এখন ঢুকতে পারছে না, যার কারণে তাদের মধ্যে এরকম কনফিউজিং এবং তারা আসলে পলিটিক্স করতে যে আসলে তারা পলিটিক্সটার দিকে বেশি ঝুঁকছে, এবং যেটা আমি মনে করি যে তাদের আগামী দিনগুলোতে তাদের জন্য মসৃণ পথ হবে না।